সামনেই জন্মাষ্টমী, তো চলো শিখে নিই ঘরে কীভাবে খুব সহজে লাড্ডু গোপালের পাগড়ি তৈরি করবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা চার্ট পেপার, 1/2 ইঞ্চি করে কেটে নিয়েছি। ওদের অবশ্যই মাথার মাপ নেই, আর যেহেতু আমি আজকে সিলভার কালারের পাগড়ি বানাবো তাই একটা সিলভার লেস নিয়ে নিয়েছি এখানে। এবার ওই চার্ট পেপারটার মধ্যে গ্লুগানের সাহায্যে আঠা লাগিয়ে আমি এই লেসটাকে ভালো করে আটকে দেবো। যেহেতু লেসটা একটু চওড়া তাই এই পাশেও আটকাতে হবে আমাকে এবং উল্টো সাইডেও আটকাতে হবে। তো এইভাবে দেখো তোমরা খুব সহজেই লেসটা লাগিয়ে নিতে পারবে এবং খুব সাবধানে গ্লুগানের সাথে কাজ করবে। যখনই করবে হাত পুড়ে যাওয়ার খুব বড় সম্ভাবনা থাকে, প্রথম করলে একটু সতর্ক হয়ে কাজ করবে। তো দেখো আমি এখানে লেসটা পুরো এদিক ওদিকে দুদিকেই লাগিয়ে নিয়েছি যাতে কোনোভাবেই চার্ট পেপারটা দেখা না যায়। তো লাগানোর পরে আমি এটাকে একটা পাগড়ির শেপ দিয়ে নিয়েছি এখানে। যেহেতু এটা চার্ট পেপার খুবই নরম, তোমরা হাতের সাহায্যে ঠিক করে একটা পাগড়ির শেপ দিয়ে নিতে পারো যাতে কি না একদম দূর থেকে দেখতে পাগড়ি লাগে। তো দেখো আমি এবার ওই সেম লেসটাই নিয়ে নিয়েছি এবং ওটাকে না একটু কুচি কুচি করে, যেরকম তোমরা শাড়ির প্লিট করো ওভাবে কুচি কুচি করে কিছু ফুল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি আগে থেকেই কিছু ফুল করে নিয়েছি যাতে লাগাতে সুবিধা হয়। তো তোমরা যে কটা পাগড়ি করবে তার হিসাব মতো করে ফুলগুলো রেডি করো। তো আমি এখানে অনেকগুলো পাগড়ি বানাচ্ছি। তো এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা সিলভার কালারের চেন, দেখো এটা স্টোনের চেন, আর এখানে একটা বড় স্টোন নিয়ে নিয়েছি যাতে দেখতে খুব ভালো হয়, মানে ফিনিশিংটা খুব ভালো হয় একদম। দেখো দেখে মনে হচ্ছে যে আমি এটা বাজার থেকেই কিনে এনেছি। তো এই যে ফুলগুলো এবং স্টোন আর এই স্টোনের চেনটা এটা আমি গ্লুগানের সাহায্যেই লাগিয়েছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।